দোস্ত, এই যে তোমাকে আমি একটু আইডিয়া দেই, যেটা আমি কালকের থেকে কাজ করতেছি তোমার জন্য, এটা বানানোর জন্য, প্লাস আমার নিজেরও প্র্যাকটিসের জন্য। তো ধরো এইটা মোটামুটি যেটা আমি করলাম সেটা হচ্ছে যে এখনো পুরোপুরি ডেভেলপ হয় নাই, কিছু কাজ বাকি আছে। যেমন ধরো তুমি তোমার একটা সাপ্লায়ার অ্যাড করতে হবে প্রথমে, হ্যাঁ। যেমন না, তার আগে লাগবে ক্যাটাগরি, সরি, ক্যাটাগরি থেকে শুরু হবে। ধরো তুমি একটা প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করবা। সে তোমার একটা প্রোডাক্ট হচ্ছে, তুমি মনে করো যে প্যাকেজিং, তোমার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো আছে, ঠিক আছে, ধরো এই নামে তুমি একটা ক্যাটাগরি রাখলা। তো এইরকম তোমার যেমন ধরো ফুডের ইনগ্রেডিয়েন্টস, এটা একটা ক্যাটাগরি হতে পারে, হ্যাঁ। ধরো ইনগ্রেডিয়েন্টস ফুডের ইনগ্রেডিয়েন্টস, তো এইটা তোমার একটা ক্যাটাগরি। তো প্রথমে শুরু করবা ক্যাটাগরি দিয়ে। তো ক্যাটাগরি না থাকলে ওই ক্যাটাগরির আন্ডারে কিন্তু কোনো প্রোডাক্ট যোগ হবে না। এখন ধরো তুমি কি করলা, প্যাকেজিং এর কিছু আইটেম কিনলা। তো তুমি মনে করো কাপ কিনলা, হ্যাঁ, প্লাস্টিক কাপ, স্মল, মনে করো কিনলা স্মল। আচ্ছা, এখনো তুমি কিন্তু কিনতে পারতেছো না, তুমি কোন সাপ্লায়ারের কাছ থেকে কিনবা তার এন্ট্রিটা আগে দিতে হবে। ধরো এটার নাম, এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা, ওকে। মোবাইল নাম্বার 0171108, এটা আন্দাজে দিলাম এইটা। এখন পরবর্তী ধাপে হলো ক্রিয়েট হয়ে গেল। এখন আসো প্রোডাক্ট। তুমি প্রথমে ইনিশিয়াল প্রোডাক্ট কিছু রাখতে পারো, অথবা ডাইরেক্ট স্টক ইন দেখাইতে পারো। মনে করো তোমার আগের কাপ আছে, তুমি ইয়া তুমি দিলা হচ্ছে পুডিং কাপ, মনে করো, হ্যাঁ, পুডিং কাপ, পুডিং এর কাপ, এটা তোমার প্যাকেজিং এর একটা প্রোডাক্ট। তো কারেন্টলি তোমার মনে করো এখন 20টা আছে। তোমার মিনিমাম 100টা কোয়ান্টিটির নিচে যখন থাকে তখন তোমার রিঅর্ডার করো। মনে করো এক পিসের দাম মনে করো 6 টাকা ফর এক্সাম্পল, হ্যাঁ। ক্রিয়েট দিলাম। এটা হলো তোমার এখন এক্সিস্টিং যে স্টক আছে। এটা তুমি ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডে দেখাবে যে তোমার একটা প্রোডাক্ট আছে এবং এটা লো স্টক। কেন লো স্টক? যেহেতু তোমার 100 কোয়ান্টিটির নিচে থাকলে লো স্টক দেখাবে, তাই তোমাকে অ্যালার্ট দেওয়ার জন্য। তো এখন তুমি কি করলা যে আরো 500টা মনে করো, এই যে পেজটা ডাউন, এটা প্রবলেম আছে, তার মানে ঠিক করতে হইব। তো মূলত তোমার একটা আইডিয়া দেওয়ার জন্য যে এটা আসলে কেমনে করি, বা আমরা এই অ্যাপটা ডাউনলোড ইয়েতে কিভাবে করতেছি। এই হচ্ছে তোমার ব্যাক এন্ড, মানে যেখানে কোডিং গুলা করা লাগে একটা একটা করে, সব করা লাগে না, হ্যাঁ। এখানে ধরো কিছু কোডিং আছে এটা অটোমেটিক। যেমন আমি যে ফ্রেমওয়ার্কটা ইউজ করি এটার নাম হচ্ছে লারাভেল। এটার মধ্যে মনে করো 50% ওইটা মানে কপি পেস্ট করে অরিজিনাল জিনিস দিতে হয়, বাকিগুলা তোমার কি লাগবে ওটা বানিয়ে দিতে হয়। জাস্ট আইডিয়া তোমার সাথে শেয়ার করলাম, ঠিক আছে। আবার তোমাকে আরেকটা জিনিস দেখাই। যেমন এটা হচ্ছে এখন আমার পিসিটা যেহেতু ইউজ করতেছি, এটা একটা ডেভেলপমেন্ট সার্ভার হিসেবে কাজ করতেছে। অর্থাৎ আমি তো এখন তোমার এটারে কোনো একটা .com-এ বা কোনো একটা ওয়েবসাইটে অনলাইন করি নাই। তো আমি এখন আমার কম্পিউটারের একটা লোকাল ইয়ে করে নিছি, সার্ভার বানায় নিছি। তো সার্ভার বানায় এখানে করতেছি। আচ্ছা, এটা লোড হইতেছে না। তো এই হলো ডেভেলপমেন্টের কিছু সমস্যা। যে যেমন ধরো তোমার এটা এখন হয়ে গেছে, এখন একটা জায়গায় সমস্যা আছে। এখন আমাকে কি করতে হবে, এই সমস্যাটা গুগলে সার্চ দিতে হবে, যদি প্রথমে আমি না বুঝতে পারি কোথায়। তারপরে এইটারে সলিউশন করতে হবে। করতে করতে একটা সময় গিয়ে এই অ্যাপটা ফাইনালি একটা জায়গায় দাঁড়ায় যাবে। আচ্ছা, এটা কি সার্ভার বন্ধ হয়ে গেল নাকি? যেমন ধরো লাইভে যখন আমি কাজ করতে থাকবো, যেমন লাইভ সার্ভার, যেমন ধরো কোনো একটা ওয়েবসাইটে যখন আমি দিয়ে দেবো জিনিসটা, তখন কিন্তু এটা 24 ঘন্টা লাইভ থাকবে। কিন্তু আমি যখন কম্পিউটারে কাজ করবো দেখা যাবে যে মাঝে মাঝে সার্ভার বন্ধ হয়ে যায়। এটা আমার কম্পিউটারের সার্ভার, সফটওয়্যার থেকে এখন মনে হইতেছে তাই হয়েছে। সার্ভারটা এখন আমি বন্ধ করে আবার অন করলে আই থিঙ্ক ঠিক হয়ে যাইতে পারে। মনে হলো সার্ভারের প্রবলেম। এবার সার্ভার আরো একটা জায়গা থেকে অন করতে হয়, দুইটা জায়গা থেকে অন করতে হয়, না হলে অনেক ভেজাল। কিন্তু জিনিসটা শিখা মজা পাইতেছে, আর যদি জিনিসটা শিখতে পারি একটা ভালো জিনিস তৈরি হবে, যেটা দিয়ে আমরা একটা কিছু বানাইতে পারবো। আবার দেখি স্টক ইনটা এখন আসে কিনা। এই যে সার্ভারটা ডাউন হয়ে গেছিল। আচ্ছা, তার মানে স্টক ইন আমি এখন এন্ট্রি দিতে পারবো। তো এই দেখো পুডিং কাপ, এটা 20টা আছে স্টকে, কেমন। এখন তুমি পুডিং এর কাপ, এটা সাপ্লায়ার সাপ্লায়ারের নামটা ভুল লিখছি, এটা সাপ্লায়ারের নাম লেখা ছিল, আমি প্রোডাক্টের নাম লিখে দিছি। আমি কারেকশন করে আসি, সাপ্লায়ার
সাপ্লায়ারের নামটা আমি এডিট করে এখানে দিয়ে হচ্ছে ধরো মিনহাজ এন্টারপ্রাইজ মনে করো, হ্যাঁ, মিনহাজ এন্টারপ্রাইজ দিলাম, মিনহাজ এন্টারপ্রাইজ। আচ্ছা, তাহলে আমি আবার এখন স্টক ইন করি, এখানে যাব স্টক ইন, প্রোডাক্ট দিলাম পুডিং কাপ, এখানে দিলাম মিনহাজ এন্টারপ্রাইজ। তুমি ধরো এখন কোয়ান্টিটি কিনছো 500, কেমন, এখন তুমি সেভ দিয়ে দিলা। এখানে ইনভয়েস নাম্বার হাবিজাবি দিতে পারতাম, যেহেতু তুমি এত কিছু আমার কাছে বলো নাই, তা আমিও দিই নাই। এই যে আমি যখন ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখো এই যে ড্যাশবোর্ডে তোমার এত 1000 টাকার ভ্যালু আছে, স্টকে তোমার এত আছে। আর রিপোর্টটা নিয়ে এখনো কাজ করি নাই, পুরো কাজ কিছু বাকি আছে, তাও মোটামুটি একটা সামারি দেখতে পাবা যে টোটাল ইন 500, টোটাল আউট এখনো আউট হয় নাই, কেমন। আর আরও কি যেন জেনারেট রিপোর্টের একটা অপশন দিচ্ছে, এটা এখনো মনে হয় না কাজ করবে, এটা কাজ করার কথা না, এটা এখনো ইনপুট দিইনি, এটা নিয়ে মানে লাস্টে করবো এটা। এই যে এখান থেকে তোমার ইউজার অ্যাড করতে পারবা, কাউকে যদি ইউজার হিসেবে অ্যাক্সেস দিতে চাও সেটা দিতে পারবা। হ্যাঁ, তারপরে এই হলো মোটামুটি আমি তোমার যে ধারণাটা দিলাম যে অ্যাপটা কেমন হয়, ঠিক আছে, বা আমরা কি বানাইতে পারবো। এটার যদি মোবাইল ভিউ দেখতে চাও, ধরো এই যে মোবাইল ভিউ যদি দেই, তাহলে এই দেখো এটা একটা মোবাইল ভিউ, মোবাইল থেকে অপারেট করতে পারবা, যেহেতু তুমি কইছিলা যে মোবাইলে চালাবা, মোবাইলটাই এখানে মেইনলি আমি চেষ্টা করছি মোবাইলের মতো করতে। তো ধরো আবার তুমি একটা স্টক ইন করলা, আজকে একটা নতুন আউট প্রোডাক্ট স্টক ইন করলা, তাহলে তুমি এখানে এখন স্টক ইন দিলেই ইন হবে। আবার যদি চাও যে তুমি স্টক আউট করবা, তাহলে তুমি এখানে আউট দিতে পারো। ধরো তুমি এটা, হ্যাঁ, তো 520টা আছে স্টকে, হ্যাঁ, আর তুমি কি করলা, আজকে সারাদিন শেষে তোমার 40টা মনে করো আউট হয়ে গেল, ঠিক আছে, আজকের ডেটে এন্ট্রি দিতে চাইলে আজকের ডেটে দিবা, দিয়া সেভ দাও, তাহলে তোমার স্টক 40টা কমে গেছে। এখন যদি তুমি ড্যাশবোর্ডে যাও, তাহলে দেখবা তোমার আজকে 5টা ঢুকছিল, এই যে আজকে স্টক আউট হয়েছে 40টা। এখানে আরেকটা ইয়া দিলে মনে হয় ভালো হবে, সেটা হচ্ছে যে স্টক তো 500টা, এখানে 400টা আছে, তাহলে এক্সিস্টিং কয়টা আছে এটা দেখার জন্য এই যে 460টা সামারি, হ্যাঁ, এটা তোমার 460টা আছে। এখন আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্ট আছে মাত্র স্টকে একটা, আমরা যদি আরেকটা প্রোডাক্টের এন্ট্রি দেই, হ্যাঁ, মনে করো প্রোডাক্টের নাম হচ্ছে যে প্লাস্টিক কাপ লার্জ, মনে করো এই নামটা দিলাম, প্যাকেজিং, হ্যাঁ। আচ্ছা, ধরো আমি কাজ করি সুগার ক্যান, মনে করো সুগার প্যাকেট, সুগার প্যাকেজ, এই নাম দিলাম, সুগারের প্যাকেজ মনে করো, হ্যাঁ, প্যাকেজিং। কারেন্ট স্টক 0, অ্যালার্ট মনে করো যখন 50টা হবে তখন তুমি রি অর্ডার দিবা, তখনই তোমার অ্যালার্ট দিবে। তুমি এক একটা কিনছো মনে করো 120 টাকা করে, দেখো এই যে ক্রিয়েট দিলাম, তাহলে এই যে প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি আমি আবার রিপোর্টে যাই, তাহলে দেখতে পাবো যে আমার প্রোডাক্ট, দেখি এই দেখো এখানে একটা বাগ আছে, দেখছো, বাগটা হলো এই যে এই জিনিসগুলো বাইট করতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে দেখো আমি ডাইরেক্ট প্রোডাক্টে এন্ট্রি দিছি, সুগার 50টা অ্যালার্ট কোয়ান্টিটি দিছি, ও স্টকই তো দেইনি, কারেন্ট স্টক দেব না, কারেন্ট স্টকটা হচ্ছে আমি পারচেজ করলে, মানে যখন পারচেজ করবো তখন দিব স্টক ইনে। আর এটা মানে হলো একদম তুমি প্রথমে তোমার এখন কয়টা আছে সেটা, মনে করো একদম বিজনেসের বিগিনিং এ বা যেদিন থেকে তুমি সফটওয়্যার অ্যাড করা ইউজ করা শুরু করবা ওই দিন থেকে। এখন দেখি ঠিক আছে কিনা, এখন মনে হইতেছে ঠিক দেখাইতেছে না, স্টক না, এখানে দেখাচ্ছে না, স্টক ইন দিলে দেখাবে, এইখানে এই যে এই জিনিসটা একটু ঠিক করতে হবে। তাহলে কি ছিল, এটার নাম ছিল হলো সুগার প্যাকেজ, না, সুগার প্যাকেজ মিনাজ থেকেই মনে করো কিনছো, মনে করো আরো 300টা কিনলা, স্টক ইন দিলা, এখন তোমার সুগার প্যাকেজ আরো 300টা বাড়লো। এখন দেখি রিপোর্টে আসলে কয়টা আসে, রিপোর্টে হ্যাঁ সুগার প্যাকেজ হচ্ছে 300টা তুমি কিনছো, স্টক ইন রিপোর্ট এটা 500, এটা 300, এটা 40টা মাইনাস হয়েছে, স্টক আউট হয়েছে। অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা যে খুব ভালো হয়েছে, খুব আহামরি কিছু হয়েছে ব্যাপারটা তা না, এখানে অনেক ভুল আছে, আমি এটা ফার্স্ট টাইম বানাইলাম, তো যে ভুলগুলো আছে তোমার আমি তোমার এটা দিব না। যেমন ধরো এই যে রিপোর্টে গেলে দেখাইতেছে না, অ্যাকচুয়ালি তোমার তো আগে 30টা না কয়টা ছিল, এখন তুমি আবার 300টা কিনছো, তাহলে তো 330টা হওয়ার কথা, নেট চেঞ্জ বা একটা এখানে হিসাবটা ভুল দেখাচ্ছে।
তো এই এই হচ্ছে মানে জাস্ট ওভারঅল আইডিয়া দিলাম। আমি এটারে আরো সুন্দর করে বানাই তারপরে আমি তোমার অনলাইনে দিবনি। বাট এটা তোমার উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি বুঝতে পারবা যে আমরা কাস্টমাইজেশন করতে পারবো কি ধরনের, এটাই হলো মূল আইডিয়াটা।